তবুও আমি টিকে থাকি শুধু হক আদায়ের জায়গায় দাঁড়িয়ে। আমার কোনো স্বপ্ন ছিল না ওকে নিয়ে। তবে ওর ভালোবাসাটা যদি একটুও আমার জন্য থাকতো, তাহলে আজ আমার রাতগুলো এমন নিঃসঙ্গ হতো না। দুপুরবেলা বারান্দায় বসেছিলাম, হাতে এক কাপ চা। অথচ চায়ের স্বাদ আমার জিভ স্পর্শই করছিল না। পাশের বারান্দার অরিনের টবে লাগানো বেলি ফুল ফুটে আছে। এমন মিষ্টি ঘ্রাণ, কিন্তু আমার ভেতরটা ছিল কোনো ঘুলিয়ে থাকা পানির মতো। সেদিন সকালে ফারহান আমার ঘরে এসেছিল। শুধু এসেছিল এইটুকুই। তার চোখে ঘুম, ঠোঁটে নীরবতা আর মেজাজে স্পষ্ট বিরক্ত। তাড়াতাড়ি করো, অফিসে দেরি হয়ে যাবে। চুল খোপা না করে খোলা রাখো না, তোমাকে মানায় না। তোমার পরা সালোয়ারটা ঝুলে গেছে, কেমন ক্যামছেম। সব কথা যেন গায়ে ছুরি চালায়। কখনো এমন কথা বলতো না সে, শুধু চুপচাপ থাকতো। কিন্তু এখন ওর স্বর এতটা বদলে এসেছে। হয়তো আত্মবিশ্বাস এসেছে প্রেমিকাকে নিজের করে পাওয়ার পর। হয়তো আমি হয়ে গেছি এক চেনা দেয়াল, যেখানে সে কেবল হক রেখে যায়, ভালোবাসা নয়। অরিন সেই দেয়ালে রং করে, ছবি ঝুলায়, আরও ঝলমলে করে রাখে। আর আমি শুধু সেই দেয়ালটার মতো দাঁড়িয়ে থাকি, নিঃশব্দে, অপ্রয়োজনীয়ভাবে। সেদিন বিকেলে তারা দুজন একসাথে কফি খেতে বের হলো। আমার ফোনে অরিনের মেসেজ আসে, আজ রাতে ফারহান আমার রুমে থাকবে। ভাবি, প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ, এখন আমি এমন স্ত্রীর জীবন কাটাচ্ছি যাকে শিডিউল করে শেয়ারের ঘর ভাগাভাগি করতে হয়, যার সংসারেও তাকে জায়গা করে নিতে হয় তার নিজের ঘরে নয়, তার সতীনের ইচ্ছায়। রাত হলে আমি শুয়ে থাকি একা। পাশের রুমে কখনো হাসির আওয়াজ, কখনো ফিসফাস, কখনো হালকা গানের শব্দ আসে। একদিন আমি ভুল করে তাদের রুমে চলে গিয়েছিলাম। ফারহান ঘুমিয়ে পড়েছে। অরিন জানালার পাশে বসে বই পড়ছে। আমাকে দেখে বলল, ভাবি কিছু লাগবে? আমি মাথা নাড়লাম, বললাম, না, ভুল করে চলে এসেছি। সে হেসে বলল, না ভাবি, আপনি যখন খুশি আসবেন, এটা আপনারই তো বাড়ি। তবে সে কথা বলার সময় তার চোখে এক ধরনের দয়া ছিল। দয়া, ভালোবাসা নয়। ফারহান যখন অরিনের পাশে ঘুমায়, তখন তার নিঃশ্বাসের শব্দও শান্ত লাগে। আমার পাশে শুয়েও সে পিঠ ঘুরিয়ে থাকে। আমি জানি সে শুধু দায়িত্ব পালন করছে, ভালোবাসা নয়। আজকাল আয়নায় নিজের মুখ দেখলে মনে হয় আমি এক অদৃশ্য প্রাচীন ফ্রেমের ছবি। চোখে একরাশ ক্লান্তি, ঠোঁটে নিঃশব্দ অভিমান, আর গলায় আটকে থাকা হাজার প্রশ্ন। আমি বেঁচে আছি, সংসার করছি, রান্না করি, কিন্তু আমার জীবনের প্রতিটি অনুভূতি যেন শীতল পাথরের মতো হয়ে গেছে। একদিন রাতে যখন পানি খেতে উঠে ড্রয়িং রুমে যাই, আসার সময় অরিনের রুমের সামনে এসে ফিসফিস শব্দে থমকে দাঁড়াই। ফারহান তার প্রেয়সীকে বলছে, তুমি আমার জীবনে আসার পরে আমি বাঁচতে শিখেছি। ও আমার দায়িত্ব, তুমি আমার ভালোবাসা। তোমার গায়ের গন্ধ না পেলে আমার ঘুম আসে না। আমি পাথরের মতো দাঁড়িয়েছিলাম, কথাগুলো কানে বাজছিল বারবার। প্রতিটি শব্দ যেন আমার বুকের উপর হাতুড়ি দিয়ে আঘাত করছিল। আমি কি ছিলাম তাহলে? 4 বছর যার সাথে কাটালাম, সে মানুষটা আমাকে সংসারের আসবাবের মতো করে পাশে রেখেছে। সে আজ নিজের ভালোবাসার প্রতি এতটা প্রকাশ্যে। মজার ব্যাপার হলো, সামনে সে কখনো কিছু প্রকাশ করে না। আমার পরিবারের সামনে, সমাজে, আত্মীয়দের সামনে আমি সেই ভাগ্যবতী স্ত্রী যার স্বামী সফল, রুচিশীল,